আইনি জটিলতায় কিশোরগঞ্জের রেললাইনের পাশে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে লাখ টাকা মূল্যের সরকারি গাছ। অবহেলায় বছরের পর বছর এভাবে পড়ে থাকলেও নেই সংরক্ষণের উদ্যোগ। ফলে একদিকে যেমন জাতীয় সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার। কিশোরগঞ্জ সদর উপজেলার চানমারি রেল ক্রসিং থেকে কলাপাড়া রেল ক্রসিং মোড় পর্যন্ত রেললাইনের দুই পাশে তাকালেই দেখা মিলবে অবহেলা আর দায়িত্বহীনতার চিত্র। আকাশমণি, মেহগনি আর কড়ইসহ বিভিন্ন প্রজাতির শতাধিক মূল্যবান বনজ গাছ এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোনোটি অর্ধেক মাটিতে ডেবে গেছে, কোনোটি আবার পচে কাঠ থেকে পরিণত হয়েছে ধুলোয়। প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে রোপণ করা এসব গাছের এক একটির মূল্য আকার ভেদে ১০,০০০ থেকে লাখ টাকা। কর্তৃপক্ষের উদাসীনতায় মূল্যবান কাঠগুলো বিনষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে। ২ কিলোমিটারের ভিতরে প্রায় নিচে হইলেও ১০০ গাছ পাইবেন। যখন তুফান আসে তখন আয় করে কি গাছ কাটতে ফালায় তুই জায়গা, কই ফালায় তুই জায়গা এটা হেরাও জানে না। এই গাছগুলি সরকারি জিনিস, সরকারের করতে হইতেছে, পাবলিক দিতেছে না। পাবলিকরে দিলেও পাবলিকে নিয়ে কাজ করতো। এগুলা যে সরকার নেয় যদি বেচিয়া দেশের আয় উন্নতি করলে তো অনেকটা উপার্জন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় রোপণ হওয়ায় নিয়ম অনুযায়ী এগুলো বিক্রির আগে প্রশাসনিক ও আইনি জটিলতা থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। একটা এলাকায় সামাজিক বনায়নের একটা কমিটি থাকে বা হচ্ছে যে একটা গ্রুপ থাকে যারা এই গাছগুলো মেনটেন করে। যেগুলো আমাদের গাছগুলো একটা বিষয় হচ্ছে আমাদের গাছগুলো আগে সার্ভে রিপোর্ট করতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে আসলে আমাদের সময় লাগে। যখন তারপরে আমরা হয়তো দেখা যাচ্ছে সাথে সাথে গাছগুলো আমরা নিতে পারি না। দ্রুত নিলামের মাধ্যমে এই গাছগুলো বিক্রি করা হলে যেমন অপচয় রোধ হবে, তেমনি সরকারের রাজস্ব খাতেও যোগ হবে উল্লেখযোগ্য অর্থ। মিশাল বিন আনোয়ার, মোহনা সংবাদ।